বিপিএল ২০২৫ আসরের জন্য প্রত্যেক দলই অত্যন্ত সুন্দর দল গড়েছে এবং চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য কেউ কাউকে এবার ছেড়ে কথা বলবে না এমন দল গড়েছে এবং তার ব্যতিক্রমে নয় খুলনা টাইগার্সও অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছে বা গড়েছে। যে দলটা চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। যে দলের অধিনায়ক হচ্ছে বাংলাদেশ দলের বর্তমানে সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তিনি অধিনায়ক থাকবেন। দেশি ক্রিকেটারদের মধ্যে আরও অনেক ক্রিকেটার আছে ভালো ভালো এবং বিদেশি আরও ভালো ভালো ক্রিকেটার আছে। দেশি বিদেশিদের সমন্বয়ে এবার খুলনা টাইগার্স চ্যাম্পিয়ন হলে আবারও বলছি অবাক হওয়ার কিছু থাকবে না। তাই এক নজরে তাদের স্কোয়াড বা তাদের দলটা দেখে নিব। তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এত কষ্ট করে ভিডিও বানায় কিন্তু এখন পর্যন্ত আপনারা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তাই আমার অত্যন্ত দুঃখ হয়। তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা দেশি ক্রিকেটার যদি দেখে আসি, সেখানে ক্যাপ্টেন হচ্ছে মেহেদী হাসান মিরাজ, বর্তমান সময়ে বাংলাদেশের সেরা অলরাউন্ডারই বলা যায় এবং বর্তমান সময়ে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তিনি ওয়ানডেতে। এবং যদি আমরা বলি আফিফ হুসেনও টি-20তে ভালো খেলেছে এবং টি-20 ক্রিকেটে বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার ভালো করবে এমনটা বিশ্বাস, কারণ প্রত্যেক বিপিএলে তিনি ঝলক দেখাচ্ছে। মানে আফিফ হুসেন এই অলরাউন্ডার আছে। নাসুম আহমেদ, তিনি টি-20 ক্রিকেটে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে ভালো স্পিনার। এবং যদি আমরা আরও দেখি, সেখানে আছে হাসান মাহমুদ, বাংলাদেশের বর্তমান পেস অ্যাটাকের সবচেয়ে শক্তিশালী বোলারদের মধ্যে একজন হাসান মাহমুদ। আছে মোহাম্মদ নাইম, তিনি অত্যন্ত ভালো খেলে। আছে ইমরুল কায়েস, অভিজ্ঞ ক্রিকেটার, বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস একজন। ইমরুল কায়েস এবার আর খুলনা টাইগার্সের হয়ে খেলবে। আছে মাহিদুল ইসলাম, আছে আবু হায়দার রনি, তিনি হয়তো কয়েকদিন যাবৎ জাতীয় দলে খেলতে পারছে না, কিন্তু আন্তর্জাতিক ম্যাচে না খেললেও ঘরোয়া লিগে নিয়মিত মুখ বাংলাদেশের এই বোলিং আবু হায়দার রনি। আছে জিয়াউর রহমান, তিনিও অত্যন্ত ভালো খেলছে। এবার তিনি বাংলা টাইগার্সের হয়ে শ্রীলঙ্কায় খেলে এসেছে এবং আবুধাবি টি10 লিগও খেলেছে, যেখানে তেমন ভালো না করলেও গত বিপিএলে তিনি ভালো করেছে। আছে মাহফুজুর রহমান রাব্বি এবং মাহমুদুল হাসান, সব মিলিয়ে অত্যন্ত শক্তিশালী দেশি 11 জন নিয়ে দল গড়েছে খুলনা টাইগার্স। এবং বিদেশি ক্রিকেটার দেখলে সেখানেও আরও শক্তিশালী ক্রিকেটার আছে, যার মধ্যে আছে উশানে থমাস, তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের একজন দানবীয় ক্রিকেটার, যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আছে মোহাম্মদ হাসনাইন, তিনি হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটার, তিনি অত্যন্ত ভালো খেলে। আছেন লুইস প্যাগ্রি, ইংল্যান্ডের একজন ক্রিকেটার, টি-20 ক্রিকেটের ফেরিওলাই বলা হয় এই ক্রিকেটারগুলোকে। আছে মোহাম্মদ নেওয়াজ, পাকিস্তানের একজন ক্রিকেটার, তিনি হয়তো তেমন নাম করা না হলেও তিনি সাম্প্রতিক সময়ে এবং আগে এখনও ভালো খেলছে টি-20 ক্রিকেটে এবং বিশেষ করে ঘরোয়া লিগগুলোতে তিনি ভালো খেলছে। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে খেলার পরের ভিডিও নিতে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবেন না।